আমার মাসেল, আমি যে কোনো কাউকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। এই দাদা ক্ষমতার কথা বলছি না, আমি এত ক্ষমতাবান যে আমি সবকিছু উঠাতে পারি। এই দেখ, আমার সঙ্গে যে পাঙ্গা নিয়েছে তাকে আমি হারিয়ে দিয়েছি। আমার বেশি ক্ষমতা। তুই না আমি? আমার বেশি। আমার বেশি। আমার শক্তি বেশি, বুঝলি? ক্ষমতা। আমার সঙ্গে পাঙ্গা নিস না। এরা দুজন তো ঝগড়া করতে ব্যস্ত। শোন না, আমার বেশি ক্ষমতা। শোন না, দেখ আমার শক্তি বেশি। বাজে কথা বলে, ওর কথা একদম বিশ্বাস করবি না। আমার চুপ করবি তুই। তোমরা বকবক করা বন্ধ করো। তোমাদের দুজনের মধ্যে আমার রকির মতো কেউ নয়। কি বললো? আমার রকি কেউ ওর মতো শক্তিশালী নয়। ও হলো হিরো নাম্বার 1। ওকে আমি খুব ভালোবাসি। কিন্তু আমাকে ভালোবাসে কিনা জানি না। ওর মধ্যে এমন কি দেখতে পেয়েছে ও? আমরা দুজন তোর জন্য সবকিছু করতে পারি, বুঝলি? সবকিছু। তাই? সত্যি? তোর জন্য তোরা দুজন কি সত্যি এই কাজ করতে পারবি? আরে এটা অনেক উঁচু রে পাগলা। আরে এই বাঘ, তোকে আমাদের সাহায্য করতে হবে। এই সাহায্যটা তোকে করতেই হবে। শোন না আমাদের কথা, তোকে আমাদের সাহায্য করতেই হবে। তুই তো জানিস দলিল উপর ব্যালেন্স কি করে করতে হয়। শোন, দড়িতে হাঁটা কোনো ছোটদের খেলা নয়, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তোদের কি মনে হয় সব একদিনে শিখে ফেলবি? বাবলু ডাবলু এখানে কি করে? এটা এতটা সহজ নয়। ওই পচা বাঘটার সাথে কি কথা কয়? আজ আমার অনেক কাজ রয়েছে, কাল আসিস তোরা। চল পাগলা এখান থেকে, আমাদের তো পাত্তাই দিল না। চল। ঠিক আছে। আরে বাপলে, এমন অনেক কিছু আছে যেগুলো আমার শেখা উচিত এই জীবনে। আরে কোনো ব্যাপার না ভাই, আর মানবি না, আমাদের এটা করে দেখাতেই হবে রে। হদল কুতকুত ভাল্লুক রে, তোরা আজকে জানতে পারবি যে সর্বশক্তিমান এই কেসটা। এখন সময় বদলা নেওয়ার। আমি বাবলু ডাবলু রে শেষ কইরা দেব। আরে গেল কই দুইটা? দাদা আমার হাতে আচ্ছা ঠিক আছে। আরে ভাই এত কষ্ট করে ওপরে যাওয়ার কি আছে? দাঁড়া আমি ব্যবস্থা করতেছি। আরে এতেও যদি ওরা নিচে না নামে তাহলে আমি ওপরে যাবো। কি হচ্ছে পাগলা? তুই ধরে রাখ, শক্ত করে। ধরে রাখ পাগলা, শক্ত করে ধরে রাখ। হাঁপায় গেছে, এবার উপরে যাইতে হইবে আমায়। আরে যাস কোথায়? কেসটা আইতাছে তোদের পিছু পিছু। কেসটা যখন আইবে তখন তোদের ছাড়বে না, কইয়া দিলাম। ইয়া ইয়া ইয়া। আরে পাগলা, কেসটাও তোর পিছনে উঠছে। তাড়াতাড়ি উঠে আয়। দাদা আমার তো খুব ভয় করছে। আরে দেখ তোদের দুজনের খেলা শেষ, আর কোথাও পালাবার পথ নাই। এই তলোয়ার তোদের এবার শেষ কইরা দেবে রে। আরে ওরা বিপদে পড়েছে, আমাদের ওদেরকে বাঁচাতে হবে। আয়। আরে দাদা বললে আমরা কি করবো? বাবলু ডাবলু তোরা এটা ব্যবহার কর। আরে তোরা ব্যালেন্স করতে পারবি? নে আমি ছুটছি, ধর এগুলো। দাদা তুই পিছিয়ে যা, এটা লোকেরটাকে আমি শিক্ষা দিচ্ছি। আরে এইটা দিয়ে তুই আমার কিছুই করতে পারবি না রে। আমার হাতে তোর থেকে দামি অস্ত্র আছে, ধারালো বেশি। আরে তোদের খেলা শেষ রে। আরে এই বাঁশ দিয়ে আমারে ভয় দেখানো যাবে না রে। একদম ঠিক।
আরে বাবলু তুই যাস কোথায়? ওরে বাবারে অল্পের জন্য বাইসা গেছে, এইবার দ্বারা দেখাইতেছি মজা। আরে আমার নামও কেষ্ট, আমি সারম না। আরে আমারও একটা বাঁশ দে রে, আমি ব্যালেন্স পাইতাছি না। আরে পরে যাবো। বাবলু ডাবলু তোরা পিছনে দেখ, টাকলা কেষ্টা তোদের পিছনে। টাকলা কেষ্টা তোদের পেছনে, সাবধানে। আরে এই শেষাবি না, তবে এই নে এই নে এই পরে যাবো। ওরে বাবা এই ইয়া ইয়া। তবে টাকলা তবে রে ডাবলু এই নে। ডাবলু সাবধানে দেখিস পড়ে যাস না যেন। আরে হাতে মারো না। আরে বাহ ডাবলু দারুণ। আমি জানি তোরা মিস্ত্রি এত কথা কস কেন? হ্যাঁ অসাধারণ। ইয়া তবে রে এই নে ডাবলু এই নে, সামলা খুব স্টাইল মারিস না তুই। তবে রে দেখ তোরে কি করি আমি আজকে। সামলা তুই নিজে রে। ওই টাকলাকে মেরে ভাগানো উচিত। আরে তোরা দেখ আমি ডাবলুর কি অবস্থা করছি দেখ। সাবধানে, যে কোনো সময় ওই দড়িটা ছিঁড়ে যেতে পারে। উপরে ঝোলানো দড়িগুলো ধরো এক্ষুনি। কি কইছিস? ওপরে এটা ধরতে হবে? আরে বাবা রে এই আরে আমি অত সহজে হার মানবো না রে। এই দেখ এবার দড়ি নাড়ায় তোদের আমি ফেলে দিব। আচ্ছা তোমরা নিচে লাফ দাও। দেখি আরে কি বাহ, ওরা তো দারুণ খেল দেখাচ্ছে। আরে বাবা রে এটা কি সার্কাস হচ্ছে? পাগলা ওকে লাথি মেরে নিচে ফেলে দে, আমি আর ধরে রাখতে পারছি না। আচ্ছা ঠিক আরে আছে। এই ডাবলু এত সাপোর্ট করিস কেন? আরে পড়ে যাবো কইতাছি। এই ওরম করিস না রে আমি আর ধরে রাখতে পারছি না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পাগলা তুই আরেকটা দোলনা ধরে নে আর ওই কেসটাকে লাথি মেরে ফেলে দে তাড়াতাড়ি। ঠিক আছে। আরে পড়ে যাবো যে পড়ে গেলে আরে কি করিস তুই? আরে থাম নাইলে পায়ের তলায় সুসুরি দিব। এই নে তাড়াতাড়ি ধর পাগলা, তাড়াতাড়ি কর। এই নে আরো সুসুরি দিব তোরে। এই নে ওরে বাবা রে লাগছে। ওকে ফেলার এটাই সুযোগ, তাড়াতাড়ি কর না তুই। ঠিক আছে দাদা, আমি বুঝতে পেরেছি, সেটাই করছি। আরে এত নড়িস না রে, পড়ে যাবি। আরে ওরে বাবা রে। আরে বাহ, বাবলু ডাবলু দারুণ খেল দেখিয়েছে। শেষ না। এই দেখ আমি ডাবলুরে আরো সুসুরি দিব। বদমাইশ কেসটা, পাগলা আমি তোকে সাহায্য করছি। আরে বাসা ওরে বাবা রে। আরে আমি কি সার্কাসে খেলা দেখাই নাকি রে? ওরে বাবা রে এই দেখো আবার পড়ে যাবো যে। আবার নে। আরে বাবা রে খুব ভালো, শেষ করে দে ওকে। সার্কাসটা আমি জীবনে কখনো দেখিনি। আরে ধরো মানুষ এরকম করিস না রে। সাবধানে ধরতে পারলি? আরে বাবা রে আরে আমার মাথা ঘুরতেছে। আরে পালাও দেখ কেমন লাগে। আমার মাথা ঘুরছে খুব। বলছিলাম কি সত্যি তোরা অসাধারণ, খুব ভালো, ভীষণ ভালো। এগিয়ে যেতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে।
কি হলো? ও তোর কি হয়েছে রে? আরে বন্ধু তুই নিচে কি করছিস? বন্ধু যখন বলছিস আমাকে সাহায্য কর। ঠিক আছে। ধন্যবাদ বন্ধু। আরে তুই কি করছিলি ওখানে? হ্যাঁ, আরে তোর কি সমস্যা হয়েছে বলতো? তুই আমাদের সঙ্গে কেন ঘুরছিস না? আমি দাঁড়াতে পারবো না, আমার কিছু জরুরি কাজ আছে। উই, হ্যাঁ, আমার তো মনে হয় না। চেষ্টা করে দেখ। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আমাকে বিরক্ত করিস না। কি হয়েছে, কাঁদছিস কেন? আমরা তোকে কাঁদাতে চাইনি, আমাদের ক্ষমা করে দে। আমি পুতুল নাচ দেখতে যেতাম, কিন্তু তোদের দুজনের জন্য আমার দেরি হয়ে গেল। চিন্তা করিস না, আমরা পৌঁছে দিচ্ছি। ভরসা রাখ, আমরা নিয়ে যাচ্ছি। সত্যি তোরা দুজন খুব ভালো, এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, চল যাই। হ্যাঁ, প্রায় পৌঁছে গেছি। চলে যাচ্ছে। পুতুল নাচ দেখতে পেলাম না, আমি দেরি করে পেলাম। ছোটটা কাঁদছে নাকি? এখানে হচ্ছে নাকি? তোরা দুটো মিলে ওকে বকছিস নাকি? আরে তুই সঠিক সময় এসেছিস। তোর সাহায্য চাই, ওর শো মিস করে ফেলেছে ওই পুতুল নাচের। হ্যাঁ, আরে এই ব্যাপার, চিন্তা করিস না, এই শোটা প্রতিদিনই হয়। কাল দেখতে যাস, প্রবলেম তো সলভ হয়ে গেল। এখন আমি আসছি, কাঁদিস না ছোট্ট সোনা, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। কিরে, কি বললো বুঝতে পারলি? আচ্ছা শোন, কালকে আয় হয়ে যাবে। একদম, তুই কাঁদিস না। কি হলো আবার? সকাল থেকে রাত পর্যন্ত আমায় শুধু প্র্যাকটিস করতে হয়। মাসেই একটা দিনই সুযোগ পেয়েছিলাম বেরোনোর। পুতুল নাচ দেখার জন্য আবার একটা মাস অপেক্ষা করতে হবে। ততদিনে সেই পুতুল নাচও চলে যাবে, আমি আর পুতুল নাচ দেখতে পাবো না। এটা দেখার জন্য ওকে সাহায্য করতেই হবে। এটা কাজ করবে। এই শোন, আজকে আমরা আধ ঘন্টা আগে চলে যাব, ঠিক আছে? তোর আজকের শো আর মিস হবে না। এ তো দারুণ ছিল। তুই তো একজন কুংফু ঠিক মাস্টার। বলেছিস দাদা, ওই টাকলু কেসটা তোর সাথে কোনো তুলনাই হয় না। হ্যাঁ, তোরা দুটো এখানে কি করছিস? ছোট্ট সোনাকে বিরক্ত করতে এসেছিস? না না, একদমই না। দাদা, আমি একদম খুশি নই। তোরা 1 ঘন্টা আরো ট্রেনিং কর। কি? তুই মজা করছিস নাকি? এগুলো মাথায় নিয়ে হাঁটতে হবে। আর একটাও না ভেঙে, এটাই আমার বিশেষত্ব। আমি এটা পারি। অনেকটা সময় অনেক দেরি হয়ে গেছে। পাগলা, তুই একটু কি ওকে সাহায্য কর ঠিক না? আছে। তুই কি এটা সামলাতে পারবি? হ্যাঁ, একদম। এই দেখ। ইয়া 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 ইয়া। দাদা, এবার আমরা কি করবো? মনে হচ্ছে আমাদের শো দেখা ক্যান্সেল করতে হবে। ওই দেখ। দারুণ লাগছে। দাদা, এটা দিয়ে কি হবে? আমি এর সাহায্যে সবকিছু এখান থেকে চুরি করে নেব, তারপর ও এগুলো খুঁজবে। প্ল্যানটা ভালো না? হ্যাঁ, খুব ভালো। এটা আমাকেও দেখা। হ্যাঁ, তুই আমাকে চুরি করতে দে। চুরি করতে আমি খুব ভালো পারি।
তুই কি পেলি কিছু? তাড়াতাড়ি কর। আমি পেয়ে গেছি। আরে এটা আবার কি? হ্যাঁ। আমি আবার চেষ্টা করছি। ও বাউন্সিং বল, এতগুলো কলা কোনো কাজের নয়। ধ্যাৎ, বাজি না। কিছু মনে করিস না দাদা, আমি ওদের জিনিসগুলো পাইনি। মাথা মোটা, কিছুই পারিস না। দাদা। আগের জিনিস একটাও পেলি না। ও এই, যদি আমরা এটা দিয়ে অডিয়েন্সকে ভয় দেখাই তাহলে ওদের শো থামাতেই হবে। হ্যাঁ, শেষ হয়ে গেল। গেছে। এই, এটা কি হলো? শো তো শেষ হয়ে গেল। তাহলে কি অন্য কোনো উপায় নিশ্চয় আছে? পেয়ে গেছি। কিন্তু ওর কি হবে? হ্যাঁ, সব ঠিক আছে। পাগলা, তুই কি করছিস ওখানে? হ্যাঁ, আমি পারফর্মারকে অজ্ঞান করে দিয়েছি, আর বেরোতে পারবে না। বুদ্ধির শত্রু। এবার বল, এই পুতুল খেলা কে দেখাবে? হ্যাঁ, আমায় ক্ষমা করে দে দাদা, এই ব্যাপারটা আমি ভেবেই দেখিনি। এবার তাহলে একটা কাজ করি। আরে পেয়ে গেছি, আমরা করবো এবার। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে তাড়াতাড়ি বিশ্বাস হচ্ছে না এটা এখানে। হ্যাঁ, এই গল্পটা আমার ফেভারিট। সাবধানে। আরে দাঁড়া, কি করছিস তুই? ঠিক করে কর। আমার একটু আনন্দ হচ্ছিল। এই দাঁড়া, আমিও আত্মি। আমি আবার আত্মি। আরে এসব কি হচ্ছে? গল্প তো এরকম ছিল না। আরে আমার ধাক্কা দিচ্ছিস কেন? আমার পায়ের উপর দাঁড়াচ্ছিস কেন? তোর পায়ের উপর দাঁড়ালে কেমন লাগবে দেখে বল। হ্যাঁ, এসব কি হচ্ছে? হ্যাঁ, এরকম করছিস কেন? আমি দাঁড়াবো কোথায়? এসব কি হচ্ছে? সব কিছু ভুলভাল। আরে সর না। আরে পাগলা, ঠিক করে কর। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ধরো। হ্যাঁ, ওকে ফেলে দাও। এই তো খুব ভালো। দাদা, এর থেকে বেশি আমি আর এগোতে পারছি না। আমি আর পারছি না, ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, ওই বাঘটাকে ধরো। হ্যাঁ, এভাবেই এভাবেই ধরো, একদম ছাড়বে না, যেতে দেবে না ওকে। খুব ভালো শো ছিল, আমার দেখে খুব ভালো লাগলো। তোরা দুজন কি ভালো রে। তেল ভালো লেগেছে? তাহলে চল এবার। হ্যাঁ, কি হয়েছে?
আরে দেখ আমি একজন কুমির, কত ভালো কুমির, কিরকম স্টাইল মেরে আমি যাই। কি দারুণ গান গাইলাম, আমি একজন কুমির। এই জিনিসটা আবার কি? আরে একটা রিক্সা কম্পিটিশন। আরে তো দারুণ ব্যাপার, এই শহরে রিক্সা কম্পিটিশন হচ্ছে, তার মানে এটা দারুণ হবে। পাগলা, এদিকে আয় বলছি, দাঁড়া। দেখা, পাগলা! দেখা তাহলে, আরে তুই পাগলা, তুই ওকে মারলি? ঠিক আছিস? কি রে? এই তুই ঠিক আছিস তো? আমার ফোন করে দে, আমি দাদার সঙ্গে একটু খেলা করছিলাম, ইচ্ছা করলে ধাক্কা মারিনি আমি তোকে। তুই দেখে ছুটতে পারিস না, আমার তো মাথা ঘোরাচ্ছে। শোন না, তোর হাতে এটা কি রে? আরে এটা তো একটা দারুণ রিক্সা কম্পিটিশন হতে চলেছে আমাদের এই শহরে। রিক্সা তাই? প্রত্যেক প্রতিযোগিতা নিজের রিক্সা নিয়ে এখানে অংশগ্রহণ করতে পারে, আর যে এটাতে জিতবে সে ভিক্টরি প্যারেডে যাওয়ার সুযোগ পেয়ে যাবে, আর সে ওই রিক্সাতে বসে প্যারেড করতে পারবে। আর আসল ব্যাপারটা হলো যে ওর সাথে একটা সুন্দরী মেয়ে থাকবে। আরে বাহ, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। champion! ও নাতাশা! সকালবেলা স্বপ্ন দেখা বন্ধ কর, কারণ এই প্রতিযোগিতা শুধু আমি জিতবো। আমি জিতবো এটাই। আমিও। তোরা দুজন আমার লেভেলের নোস, তাই এই প্রতিযোগিতা আমি জিতবো। দেখবি আমি জিতবো। এই, তুই আমাকে চিনিস না, আমি আমি বলছি number আমি। one। আমি হলাম নাম্বার ওয়ান। আমি নাম্বার ওয়ান। আমি জিতবো, তোরা দেখে নিস। আরে ছোট সোনা তুই, তোরা এত ঝগড়া করছিস কেন? কি হয়েছেটা কি বল না? আরে ছোট সোনা কথাটা হলো যে কালকে রিক্সা কম্পিটিশন, আমরা তিনজন ওখানে অংশগ্রহণ করছি। হ্যাঁ, ও তাই বুঝি? এটা তো খুব ভালো। আচ্ছা, আমিও পার্টিসিপেট করতে পারি? পুচকে মনে হচ্ছে ও জিতবে। এতে প্রবলেমটা কোথায় বন্ধু? হ্যালো দর্শক বন্ধুরা, যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন সেই সময় এসে গেছে। চলুন দেখে নিই। প্রথমে আপনাদের দেখাবো একটা খুব সুন্দর রিক্সা। তর্স হয়েছে না তো? তাহলে সবার আগে ডেকে নিচ্ছি বাবলু ভাল্লুককে। যে রিক্সা উনি টানবেন তাতে লেখা আছে ভালোবাসায় শর্ত থাকে না। কেমন আছো সবাই? আমার নাম হলো বাবলু। আশা করি বাবলুর টানাই আপনাদের সকলের ভালো লেগেছে। কি, আমি ঠিক বললাম তো? আপনারাই বিচার করুন। আসুন এবার ডেকে নেব ডাবলুকে তার রিক্সার সাথে। সবাইকে নমস্কার বন্ধুরা, আমি হলাম ডাবলু। স্বাগত জানান ডাবলুকে তার বড় টায়ার যুক্ত রিক্সার সাথে। আরে দাদা, আমার রিক্সাটা কেমন হয়েছে দেখ। তোর টায়ার তো দেখছি অনেকটা বড়। ঠিক আছে, এবার স্বাগত জানাচ্ছি এক কুমিরকে যার নাম লারা। বাপরে, কি চকচকে রিক্সা, দারুণ! দেখে মনে হচ্ছে এটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। আশা করছি এই রিক্সা আপনাদের মন জয় করে নেবে। বাহ, তুমি তো এই ডিজাইন দিয়ে সকলের মন জয় করে নিয়েছো। এবার এদিকটা দেখুন, নিশ্চয়ই এর মধ্যে বিশেষ কিছু আছে। ওরে বাপরে, ফায়ার ব্রিগেড ডাকো! এই রিক্সা আমাদের স্টেজে আগুন লাগিয়ে দিয়েছে। কি হচ্ছে এটা? আচ্ছা, আপনি চলে যাওয়ার আগে আরো কিছু দেখাতে চান? বাহ, এদিকটা একবার দেখুন। উনি কিন্তু হেরে যাওয়ার জন্য আসেননি, উনি একজন অসাধারণ ব্যক্তি। বিশ্বাস না হলে নিজেরাই দেখুন। হ্যাঁ, দেখা যাক উনি আমাদের কি চমক দেন। ওনার নাম হলো ছোট মিয়া। উনি নিজের ভাগ্য নিজেই লিখবেন ঠিক করেছেন। তোমরা কেমন আছো বন্ধুরা? পুচকু, আমি তো ভাবতেই পারিনি যে ও আসবে। তুই ভেবেছিলি দাদা? ঠিক আছে, গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়ো, যাও।
তাহলে এনারা হলেন আমাদের প্রতিযোগী। এই প্রতিযোগিতার জন্য সবাই খুব খেটেছেন আর প্রাণপণ লড়বেন প্রতিযোগিতায় জেতার জন্য। আসুন তবে শুরু করি প্রতিযোগিতা। আমি এই লোহার রিক্সাটাকে আবর্জনা স্তূপ বানিয়ে দেবো, কারণ আমার নাম হলো ডাবলু। বাবা কেলে তুই এখানে কি করছিলি? দাদা আমি তো আমি তো এখানে চাঁদ দেখতে এসেছিলাম। ওই দেখ আকাশে চাঁদ কি সুন্দর উঠেছে। কতটা খারাপ বলিসনি। অনেক লাভ হয়ে গেছে দাদা, আমার মনে হয় এবার শুয়ে পড়া উচিত। হ্যাঁ পাগলা, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়। হ্যাঁ, মোটা টায়ার। হ্যাঁ, একে আমি কিছুতেই রেস জিততে দেব না। এই রেস আমি জিতবো। এই বাবলু, আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। বাবলু, অনেক রাত হয়েছে, তুই এখানে কি করছিস? আরে আমি একটু বাথরুমের দিকে যাচ্ছিলাম, হয়তো ভুল রাস্তায় চলে এসেছি। টয়লেট? আচ্ছা তুই এখান থেকে সোজা যা, তারপরে বাঁ দিকে চলে যাস। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সব প্রতিযোগী প্রস্তুত? রেডি স্টেডি গো! তোদের কি মনে হয় এই রেসে তোরা আমাকে হারাতে পারবি? এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? আশা করি তোর রিক্সাটার ইন্স্যুরেন্স করা আছে। আরে কি হলো আবার এই রিক্সার? এরকম কেন করছে? এই রেস আমি কিভাবে জিতবো? এবার আমি কি করি? আমি সবার আগে চলে এসেছি, আমাকে এই রেসটা জিততেই হবে। পাগলা ভাবছে আমাকে হারিয়ে দেবে। আমার রিক্সাটা ভারী হয়ে যাচ্ছে কেন? আরে পাগলা, এইদিকে দেখ তোর টায়ারের কি অবস্থা। দাদা আমি জানি আমার রিক্সাটাকে তুই খারাপ করেছিস। করিনি, শুধু একটু হাওয়া বের করে দিয়েছি। পাগলার বেশি দূর যেতে পারবে না। ওকে একটু সাহায্য করি গিয়ে। আরে না, আমার রিক্সার চাকা খুলে গেল। একটু বিশ্রাম নিয়ে নে তুই পাগলা। বাই বাই। তোকে ছাড়বো না, তুই খুব বাজে। আমি জিতবো আর আমি জানি সেটা। ও আমার সুইট হার্ট, ও সুন্দরী, চল একটু আজকে ঘুরতে যাই রে। ও অবশ্যই। স্বপ্ন পূরণ হলো। প্রায় পৌঁছে গেছি। চলো, হারবো না, কিছুতেই হারবো না। তাহলে কি ও জিতে যাবে? প্রায় পৌঁছে গেছি। আরে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। হ্যাঁ আমি পেরেছি। এই
ছোট্ট সোনা কি করে জিতে গেল? সবই ভাগ্যের খেলা রে। খুব খারাপ হলো। আরে আমার রিক্সা! দারুণ করেছিস সুন্দরী, তুই দারুণ করেছিস। শো শেষ হয়েছে, ফ্রিতে শো দেখা বন্ধ করো, কিছু তো দিতেই হবে। তোর কি চাই বল, আমি এখনই এনে দিচ্ছি। কি চাই একবার বল না তুই। আমি ওর থেকে বেশি দেবো, অর্ধেক মাইনে না, দিয়ে আমি দেবো তোকে এনে তোকে। দেবো। আসলে আজকেই আমি খবরের কাগজে এই ঘরের বিষয়ে পড়েছি, এটাকে ইয়ার্স বলে। দেখ, আমারও এখন ঠিক এরকমই একটা ঘর চাই, এরকমই সুন্দর, এরকমই বড়। আচ্ছা, তাহলে কি তোরা দুজন আমার জন্য এরকম একটা বানানোর চেষ্টা করবি? ঘর তৈরি করতে হবে। আরে আমার প্রতি একটু দয়া দেখান, আমারে কয়েকদিন বাসায় থাকতে দেন। কি রে, তোকে বললাম না এখান থেকে বেরোতে। আরে একটু দয়া দেখান, আমি অনেক ওরে গরিব। দুর্গন্ধযুক্ত জিনিসগুলো নিয়ে তোরা। আরে দরজা খোলেন, খোলেন না। আরে আমি পুরাপুরি একটা রাস্তার ভিখারি হইয়া গেলাম। ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে। কেসটার সাথে কেউ চালাকি করতে পারবে না। বাড়ি বানানোর জন্য এটা একেবারে দারুণ জায়গা। সবুজ গাছপালা, দারুণ হাওয়া বইছে, অতুলনীয়। যখন আমার বয়স কম ছিল তখন আমার কিছু লোকের সাথে দেখা হয়েছিল, তারা আমাকে শিখিয়েছিল নিজের বাড়ি কিভাবে বানাতে হয়। তোরা দেখ আর শেখ আমি কিভাবে একটা দারুণ বাড়ি তৈরি করতে পারি। দেখা যাক। আরে বন্ধুরা, বাড়ি বানানোর জন্য কি কি জিনিসের দরকার? আমরা এটা ব্যবহার করব, এটা দিয়ে আমরা সুন্দর একটা বাড়ি বানাবো। এটা দিয়ে কি কাজ হবে? পেপারকে রিসাইকেল করে আবার ইউজ করলে সেটা কি বুদ্ধিমানের মতো কাজ হবে না? দাদা, তাহলে আমরা আমাদের বাড়ি কি দিয়ে বানাবো? আমার মনে হচ্ছে আমরা কাঠ দিয়ে চেষ্টা করলে কেমন হয়। ঠিক আছে। বাহ, যেমনটা ভাবছিলাম তার চেয়েও ভালো। এটা তো দারুণ জায়গা। আমি এখানেই থাকুম, আমার নতুন বাসায়। এবার একটু কাজ করা যাক। আমার বাসা বানানোর জিনিস আনতে হইবে। কিছু তো পেলাম, এগুলো নিয়ে যাই। তুই কি বলিস পাগলা? এইটা কেমনে সম্ভব? আমার পাথর গেল কই? আরে কে দিতে পারে? পাগলা, আমাকে সাহায্য কর। আচ্ছা, তাহলে এইটা বাবলু ডাবলুর কারসাজি। এই হলো কুত, নামাই দে। বদমাস কেসটা, বলা তাড়াতাড়ি। এই খাড়াই যা করতাছি। এই পাথর ছুঁড়ে তোদের আমি ওরে বাবা। এইটা তো সবে শুরু, দেখ আমি তোদের কি হাল করি। আচ্ছা, বাবলু ডাবলু নিজের বাসা বানাইতেছে। এদের বাসা যে করেই হোক আমারে ভাঙতে হইবে। এদের আমি ঘর ছাড়া করুম। বাহ, এটা পেপার দিয়ে তৈরি বাড়ি, কিন্তু কি সুন্দর দেখতে। হ্যাঁ, ঠিকই বলেছিস, এটা খুব সুন্দর। চল ভেতরে গিয়ে দেখি এটা কেমন। হ্যাঁ, চ।
আমি কাগজের তৈরি বাসা জীবনে দেখি নাই। যাই হোক না কেন, আমি জোরে বাতাস দিয়ে রে ওড়াই দিমু। ইয়া 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 বাসা উইরা গেছে। দারুণ ব্যাপার, আরেকটা বাসা ওড়ানো যাক। এই দেখ, এই কাঠের বাড়ি অনেক মজবুত আর ভীষণই টেকসই। তোদের কাগজের বাড়ির থেকে অনেক বেশি ভালো। আর এই বাড়ি ভীষণই বড়। ভেতরে চল, আমি তোদের দেখাচ্ছি। এটা কাগজ না, কাঠ দিয়ে বানানো হয়েছে। কোনো ব্যাপার না, এইটারে ওড়াই দিমু। পাইছি, এইটা দিয়ে বাসা ভাঙা দিমু। ইয়া আইয়া ইয়া 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 আই 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 ইয়া আই 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 ইয়া বুঝিনি কাগজের বাড়িটা এত খারাপ হবে। পালা ভেতরে ঢোকা নিষেধ। কোনো ব্যাপার না, এইটারে আগে সরাই। আমি জানতাম ওই কেসটা এটা নষ্ট করবেই, কিন্তু ওই বদমাইশ কেসটার এটা আগে থেকে পড়ে নেওয়া উচিত ছিল। এই, তোরা আমার জিনিস চুরি করে আর কি বা বানাইতে পারবি? তোরা আমারে চিনিস না। এইটা হইল আমার নতুন হাতিয়ার। এবার সামলা তোদের বাসা। এই কেষ্টাটা ভীষণ ভয়ঙ্কর। আমার মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে। আমার তো মনে হয় ও একেবারে পাগল হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখ আমার অস্ত্রের কামাল। কাজ হইয়া গেছে, হয়ে গেছে। ওদের বাসা শেষ। এবার জয়ের কিরণ আমার উপর এসে পড়বে। এত তাড়াতাড়ি আইসা গেল, তাও এত জোরে। এইটা আবার কি? আমি আসলে খুবই বুদ্ধিমান। তুই বুদ্ধিমান? যেহেতু আমি তোর ভাই, তাই আমি তোর থেকে বেশি বুদ্ধিমান। আরে এটা তো বরফ দিয়ে তৈরি। এটা তো আমি চোখ বন্ধ কইরে ভাঙা দেব। এই আরে এটা কি হইতাছে? আমার আঙুল, ওরে বাবারে কি ব্যথা করতেছে। আমি ছাড়ুম না, আর তোদের জন্য আমার একটা আঙুলই যথেষ্ট, বুঝলি? আরে এই কি ঠান্ডা হাওয়া রে, সোমে সাবসে। মনে হচ্ছে আমার প্ল্যানটা কাজে দিয়েছে, তাই না দাদা? কি বললি তুই? আরে বাদ দে, তুই তো শুধু দাঁড়িয়েছিলি। বাজে কথা বলিস না। আমি বানিয়েছি, আমার বুদ্ধি ছিল। আমি তোদের খেলা তোরা দেখায় ফেলছিস, এইবার আমার পালা। দেখ এইবার। আরে এই পাগলের পাগলামি তো আরোই বেড়ে চলেছে। আগুনের চোটে বরফ গলে যাবে। পাথর? আরে এরা তো খুব চালাক দেখতাছি। তবে কেষ্টার বুদ্ধির কোনো তুলনা হয় না। এই বাসা ভেঙে টুকরা কইরা দিমু। কাজ হইয়া গেছে। এই কেষ্টা তো পাথরের ঘর নষ্ট করে দিল। এইটা আবার কি? নিশ্চয়ই কোনো চাল হইবে।
বেশ আমরা কেষ্টার 12টা বাজিয়েই ছাড়লাম। দাদা তুই জানিস আমি ওর মধ্যে অনেকটা বালুদ রেখে সবাই দিয়েছিলাম। মিলে আরো একটা বানাই। হ্যাঁ, তাই হোক, একদম। আমার জন্য